শবে বরাতের পরের দিন প্রতি বছরই রোজা থাকি, কিন্তু এবছর থাকতে পারলাম না। যাই হোক, বাসার সবাই রোজা ছিল এবং টুকটাক কিছু ইফতারের আয়োজন করলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে। রোজা রেখে আম্মু সব রান্নাবান্না করতেছিল, টুকটাক কিছু হেল্প আম্মুকে করেছিলাম আমিও ভিডিও করার ফাঁকে ফাঁকে। আসলে আজকাল তো ভিডিও করতে একদম ইচ্ছা করে না, কারণ পেজের অবস্থা অনেকেই জানেন যে খুব একটা ভালো যাচ্ছে না। তবু আলহামদুলিল্লাহ, যদিও জানি না মানে কতটা কি আগাতে পারবো, আশা ছেড়ে দিচ্ছি, আবার মনে হচ্ছে যে কাজ করি, এরকম অবস্থায় চলতেছে। আসলে আমি আমার পেজটাকে এতটা ভালোবাসি যে মানে পেজে কোনো কিছু হলে আমার মনে হয় যে কিছুই ভালো লাগে না, আমার লাইফের সাথে এটা অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এখানে রান্নাবান্না করতেছিল। আজকে যেহেতু বাসা সবাই রোজা ছিল, তাই একদমই লাইট খাবার দাবার রান্নাবান্না করব। তো এখানে শিং মাছ দিয়ে শিমের বিচি আর হচ্ছে বগুড়ার আলু দিয়ে আম্মু রান্না করতেছিল, একদমই লাইট একটা খাবার। যদিও শিমের বিচি এভাবে আলাদা করে কখনোই খাইনি, ফার্স্ট টাইম খাবো, আমি এর আগে কখনোই ট্রাই করিনি। আর আমাদের বাসায় এগুলা খাবার দাবার আসলে তেমন একটা রান্নাও হয় না। তো মাছটাকে প্রথমে ভালো মতো ভেজে তারপরে আম্মু আবার মশলা দিয়ে কষিয়ে নিল, কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখন সিমের বিচের আলুগুলো দিয়ে দিল। যেহেতু শিং মাছ একটু মানে গন্ধ গন্ধ লাগে, তাই আম্মু ভালো মতো ভেজে তারপর প্রথমে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করবে। তো অন্য চলে আবার ডালও রান্না বসিয়ে দিল। যেহেতু ইফতারিরও টুকটাক কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, তাই আর কি রান্নাবান্না একটু তাড়াতাড়ি করবে। তো এখানে ডাল ভুনাটাও হয়ে গেছে, একটু ঘন করে ধনিয়া পাতা টমেটো দিয়ে ডালটা রান্না করে নিল, আর ওইদিকে সিমের তরকারিটাও হয়ে গেছে প্রায়। তো এখন অনেকক্ষণ ধরে সিমগুলা কষিয়ে নিয়েছিল, কষিয়ে তারপরে হচ্ছে ভাজা মাছগুলা দিয়ে দিল। তো এখন হালকা একটু ঝোল দিয়ে, ঝোলটা ফুটে গেলে ধনিয়া পাতাটা দিয়ে দিবে। তো রান্নাবান্না দুপুরের আজকে এই দুইটা আইটেমই ছিল। এরপরে বিকেলবেলা আম্মু এখানে টুকটাক কিছু ইফতারের আয়োজন করলো, যেহেতু শবে বরাতের জন্য বাসার সবাই রোজা ছিল, তো কিছু তো আয়োজন করতেই হয়। তো এখানে আম্মু পেঁয়াজও ভেজে নিচ্ছিল। আসলে তেমন কোনো আয়োজন করার ইচ্ছা ছিল না, তাও যতটুকু না করলেই না। তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল, আর অন্যদিকে আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছিলাম, শরবত টরবত গুলে নিচ্ছিলাম সবার জন্য। তো যেহেতু আমি রোজা ছিলাম না, তাই টেস্ট করে বানানোর সুযোগ আমারই ছিল, তাই আর কি আমি শরবতটা বানালাম, চিনি টিনি সব ঠিক আছে কিনা টেস্ট করে। আসলে প্রতি বছরই থাকি, কিন্তু এবছর আসলে থাকতে পারলাম না। যাই হোক, তো আম্মু পাশাপাশি ইফতারগুলোও রেডি করে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করেছি টুকটুক করে, মানে এত কিছু করতে পারবো, মানে এত কিছু রিজিকে আছে আসলে ভাবতেই পারছিলাম না। তো ইফতারে ছিল পেঁয়াজু, তারপর হচ্ছে হালুয়া, তারপরে জিলিপি, সালাদ, ফলমূল, শরবত, বুট, মুড়ি, মানে সব কিছুই ছিল মোটামুটি বেসিক যে ইফতারটা। তো এই তো আজান দিয়ে দিল, সবাই মিলে ইফতার করছিলাম বসে বসে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।